বসার জন্য রয়েছে, এই যে যারা প্রেম করে তাদের জন্য এগুলা। এদিকে দেখতে পাচ্ছ শুধু একদম এখানেই শুধু রৌদ্র, কারবারে যে রৌদ্র উঠেছে বলতে পারছি না, চারদিকে মেঘ। সোহেলের শ্বশুর বাড়িও এখানে। হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে আমি কলকাতা থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পর আমি আর সোহেল দুজন মিলে এসেছি ঘরে বাইরে। প্ল্যান ছিল না আজকে, হঠাৎ কোনো প্ল্যানিং ছিল না আমাদের। রূপার চা খেতে এসেছিলাম, ভাবলাম আজকে তাড়াতাড়ি চা খেতে চলে এসেছি, তাই ডাইরেক্ট আমরা এখানে চলে এসেছি। তো চলো ঘরে বাইরে থেকে ঘুরে আসি। আমাদের এক একটা জায়গা, এখানকার যে সুন্দর সুন্দর দৃশ্যটা রয়েছে সব সিনেমাটিক শুটে দেখাচ্ছি। দাঁড়াও ওই বাচ্চাদের রাইড আমরা করছি, দারুণ মজা আসছে গাইস। ফ্রিতে অনেক মজা আছে। একটা চাও এখনো খাওয়াইনি, ঠিক আছে? ছোট কিন্তু ফ্রিতে, তার জন্য অনেক মজা আছে। দারুণ জায়গা একটা। হ্যাঁ, যারা যারা আসতে চাও ওয়েলকাম। বসার জন্য রয়েছে, এই যে যারা প্রেম করে তাদের জন্য এগুলা। আমরা প্রেম টেম যারা করে না, হ্যাঁ, অনলি লাভার। এই সাইডে যতগুলো দেখতে পাচ্ছ লাভার 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 লাভার, ওই যে পুরো ফাঁকা ওদিকে। চলো গাইস, এখন এখান থেকে একটা চা খাওয়া যায়। চা খাবো, অনেক টাইম হয়ে যাচ্ছে, এখানে রাত হয়ে যাচ্ছে, ব্লগ আবার ভালো হবে না। ঠিক চা খাবি না অন্য কিছু খাবি? যে গাইস আমাদের এটা অর্ডার করেছিলাম, টেস্ট বাতাও কিরকম? ঠিকঠাক? সস দিয়ে খেতে হবে। আর সসটা যে এখানে করেছে গাইস দেখতে পাচ্ছ, পুরো একদম ইউনিক মডেলের সস, এই যে দারুণ না? তো খেয়ে দেখি কিরকম টেস্টটা। টেস্টটা ভালোই আছে, কিন্তু গরম আছে গাইস, গরমে বলতেও পারছি না কিরকম টেস্ট। আমরা এখানে খেতে এসেছি গাইস, আর মেঘ দেখো গাইস, মেঘ যে লেগেছে মেঘে গাইস, মেঘের অবস্থা দেখো, মেঘ কোনো মেঘ লাগেনি। এদিকে পুরো মেঘ, এদিকে দেখতে পাচ্ছ শুধু একদম এখানেই শুধু রৌদ্র, কারবারে যে রৌদ্র উঠেছে বলতে পারছি না, চারদিকে মেঘ। সোহেলের শ্বশুর বাড়িও এখানে। বাড়ি ছিলাম না, দেখতে পাচ্ছ রেখে দিয়েছি খেতে খেতে। ভাবছিলাম আমরা কি খেতে পারছিস না, আরে না, খেতে পারছি না, তাই একটা বন্ধুকে ডাকাইছি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ চলে এসছে একদম ফাটিয়ে, একদম বলছি আয় তোর জন্য একটা জিনিস রেখেছি। এই যে গাইস পুরো একদম হাই স্পিডে এসছে ছেলেটা, এখন ওকে এইটা খাওয়াবো। কি খাওয়াবো? তে ওর জন্য রেখেছে, খাওয়ার ভালোই আছে, আমাদের খাওয়ার আর ইচ্ছা করছে না। ও খেতে পারবে না? পারবে পারবে। কোথা থেকে আসলে ভাই? কোথা থেকে আসলে তুমি? আমি আসলাম অনেক দূর থেকে। ভালো লাগছে? হ্যাঁ, মানে একটু যদি লবণটা হতো এটার মধ্যে গাইস, তাহলে টেস্টটা ঠিকঠাক হতো, ঠিক কি না? এটার মানে আমি বুঝাবো, লবণটা হলে ঠিক হতো কি না? একটু লবণ দিলে মশলা শীতের সময় কড়া করে মশলাটা শীতের সময় যদি ব্ল্যাঙ্কেট কাজে না দেয় তো বইয়ের দরকার পড়ছে। এখানে আমরা অনেকক্ষণ ধরেই ছিলাম, আর আমাদের রাতও হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর আকাশটা পুরো মেঘে ভর্তি দেখতে পাচ্ছ গাইস। যারা যারা এই রেস্টুরেন্টে খেতে আসতে চাও তাদেরকে বলে রাখি, যারা ইটাহার আর রায়গঞ্জ থেকে আসবে তারা রাজবাড়ি আসবে। রাজবাড়ি এসে যে কাউকে বলবে ঘরে বাইরে রেস্টুরেন্টটা কোথায়, ওখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা।